সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের যে প্রান্ত থেকে দেখছেন কালের কণ্ঠের লাইভে স্বাগতম। সঙ্গে আছি আমি হাসান। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নে। দর্শক, আপনাদেরকে একটি বিষয় বলে রাখি যে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ, যেটি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নে অবস্থিত, সেই ইউনিয়নে আমি দাঁড়িয়েছি। আপনারা দেখছেন যে আমার পিছনে পানি, আজকে সকাল থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করছে। এতে করে তিস্তার চরাঞ্চল থেকে নিম্ন অঞ্চল পানিতে তলিয়ে গেছে। দর্শক, আপনাদেরকে বলে রাখি যে গত 1 মাস ধরে তিস্তার পানি কমছে বাড়ছে। আপনারা দেখছেন যে আমার পিছনে যে একটি রাস্তা আছে, সেই রাস্তাটি পানিতে তলিয়ে গেছে। আমরা এখন কথা বলার চেষ্টা করব ওই তিস্তার চরের এক কৃষকের সঙ্গে, দেখি কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। চাচা, কিরকম পানি বাড়ছে বলেন তো, কি কি সমস্যা হচ্ছে? আমাদের নদীতে অনেক পানি বেড়েছে, এখন আমরা অনেক অসুবিধার উপরে চলেছি। এখন আমাদের কোথাও কাপড় ভিজে, কোথাও 1 মাঞ্জা পানি হয়, কোথাও 1 চরু পানি হয়, কখনো 1 বুক পানি হয়, কখনো আমরা খালে পড়ে যাই, কখনো আমরা খেয়ে থাকি, কখনো আমরা নিয়ে খেয়ে থাকি। আমরা এইভাবেই আমরা দুর্ঘটনা অবস্থা আমরা চলতেছি। চেয়ারম্যান বা মেম্বার কোনো আপনাদের সহযোগিতা করেছে কিনা? আমাদের চেয়ারম্যান বা মেম্বার কোনো আমাদের খবর নেই। সরকারের কাছে আপনাদের দাবি কি? আমাদের সরকারের কাছে তো সরকার তো নাই, আমাদের সরকার তো পালিত হয়েছে। এখন আমরা কার কাছে দাবি করব? আমাদের এমপিও পালিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যে ইউনূস সাহেব আছে, তার কাছে আপনার কি দাবি? আমরা তো তাদেরকে চিনি না। এখন আমরা যাদেরকে বলবো তারা তো আমার পিছনে ঘুরে না। আমরা জানি যে তিস্তা মহাপরিকল্পনা অনেক দিন ধরে বাস্তবায়ন এর কথা বলে বাস্তবায়ন হচ্ছে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চান কিনা? আমরা অবশ্যই আমরা চাই। দর্শক, আমরা কথা বললাম তিস্তা পাড়ের এক কৃষকের সঙ্গে। তিনি আমাদেরকে জানালেন যে হঠাৎ করে তিস্তা নদীর পানি আবার বৃদ্ধি পেয়ে ঘর বাড়ি সহ ফসলি জমিতে প্রবেশ করেছে। দর্শক, তারা আমাদেরকে জানিয়েছেন যে মেম্বার চেয়ারম্যান তাদের ঠিক সেভাবে খোঁজখবর নিচ্ছেন না। আমরা আরও কথা বলেছি তিস্তা পাড়ের মানুষদের সঙ্গে। তারা ত্রাণ নয়, রিলিফ সিলিফ নয়, তারা চায় তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন। দর্শক, আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা অমিতাভ চৌধুরীর সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজ সকাল থেকে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে বর্তমান বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, আমরা কথা বলেছি হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়ার সঙ্গে। তিনি আমাদেরকে বলেছেন যে যেসব এলাকায় বন্যার পানি হয়েছে ওই এলাকার মেম্বার চেয়ারম্যানদেরকে সঙ্গে তারা কথা বলেছেন, সব সময় তাদের খোঁজ খবর নিচ্ছেন। দর্শক, এই ছিল আমাদের কাছে তিস্তার, এই ছিল আমাদের কাছে বন্যার সর্বশেষ খবর। পরবর্তী খবর জানতে কালের কণ্ঠের সঙ্গে থাকুন। ধন্যবাদ।